আজ থেকে প্রায় 1400 বছর আগে ইসলামের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মহান ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, নিশ্চয়ই কনস্টান্টিনোপল জয় হবে। যে সেনাপতি এটি জয় করবে সে কতই না উত্তম, আর তার সৈন্যদল কতই না উত্তম। এই কথা শুনে শত শত বছর ধরে অনেক মুসলিম শাসক সেই শহর জয়ের চেষ্টা করেন, কিন্তু কনস্টান্টিনোপল ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুর্গের একটি। উঁচু দেয়াল, বিশাল সৈন্যবাহিনী এবং শক্তিশালী প্রতিরক্ষার কারণে কেউ সফল হতে পারেনি। অবশেষে ইতিহাসে আবির্ভূত হলেন এক তরুণ সুলতান, তার নাম মেহমেদ দ্বিতীয় বা মুহাম্মদ আল ফাতিহ। মাত্র 21 বছর বয়সে তিনি দৃঢ় সংকল্প করেন, যেভাবেই হোক তিনি এই শহর জয় করবেন। তিনি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেন এবং এমন বড় বড় কামান তৈরি করান যা সেই সময় পৃথিবীতে খুব কমই দেখা গিয়েছিল। কিন্তু শহরের সামনে ছিল এক বিশাল লোহার শিকল, যা সমুদ্রপথে কোনো জাহাজ ঢুকতে দিত না। তখন সুলতান মেহমেদ এক আশ্চর্য কৌশল ব্যবহার করলেন। তিনি তার জাহাজগুলোকে পাহাড়ের উপর দিয়ে টেনে সমুদ্রের অন্য পাশে নিয়ে যান। এই দৃশ্য দেখে শত্রুরা সম্পূর্ণ হতবাক হয়ে যায়। অবশেষে 1453 সালের মে মাসে মুসলিম সেনারা শহরে প্রবেশ করে এবং মহান বিজয় অর্জন করে। এই বিজয়ের পর কনস্টান্টিনোপল ধীরে ধীরে পরিণত হয় আজকের ইস্তানবুল শহরে। আর সেই তরুণ সুলতান ইতিহাসে চিরদিনের জন্য পরিচিত হয়ে যান মেহমেদ ফাতিহ অর্থাৎ মহান বিজয়ী হিসেবে, এবং তার অপর নাম মুহাম্মদ আল ফাতিহ অর্থাৎ মহান বিজয়ী।